এই বছরের সবচেয়ে হাই বিউটিফুল এন্ড পপুলার প্লেস হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। মিনিমাম কত টাকা বাজেটে মিরিঞ্জা ভ্যালিতে একটা কমফোর্টেবল ট্যুর দেওয়া পসিবল? এক্সট্রিমলি বিউটিফুল একটা হিডেন প্লেস এন্ড কোথায় লোকাল এবং আদিবাসীদের ফুডগুলো ট্রাই করতে পারবেন আজকে তাই বলবো। যেহেতু প্লেসটা কক্সবাজার থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্সে, পিওর বান্দরবান এন্ড সাজেকের ফিল দিলেও ফিক্সড কোনো এন্ট্রি কিংবা এক্সিট টাইম নেই, তাই তো খুবই অল্প সময়ে প্লেসটা পপুলার হয়ে গেছে। সো এই ভিডিওতে ফুড, ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন সহ সবকিছুর কস্ট এন্ড ডিটেলস থাকবে। আপনি ঘুরতে যান কিংবা না যান, দিস ভিডিও গোনা বি সুপার রিফ্রেশিং, সো ডোন্ট স্কিপ ইট। ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে করে আপনারা চকরিয়াতে নামতে পারেন। বাস ফেয়ার 1000 থেকে 2000 টাকার মধ্যেই হবে। চকরিয়া থেকে রিসোর্ট পর্যন্ত লোকাল চাঁদের গাড়ি কিংবা রিসোর্টে চাঁদের গাড়িতে করে যেতে পারেন। একটা চাঁদের গাড়িতে 10 থেকে 12 জন যেতে পারবেন। রেন্ট পড়বে 1200 থেকে 2000 টাকার মধ্যে। ইউ হ্যাভ টু বিলিভ মি, এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো পুরো সাজেকের মতো লাগে। আমি হাইলি রেকমেন্ড করব চাঁদের গাড়িতে করে যাওয়ার জন্য, আদারওয়াইজ রাস্তাটা একটু রিস্কি হয়ে যায়। দিস ইজ আওয়ার স্টেকেশন উইচ ইজ আগারং রিসোর্ট। একটা ডিফারেন্ট টাইপের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে তারা আমাদেরকে রিসিভ করে। এন্ড এটা ছিল আমাদের ফার্স্ট ডে কটেজ। এখান থেকে নাকি মেঘের ভিউটা সবচেয়ে সুন্দর আসে। যদিও অফ সিজনে যাওয়ার জন্য মেঘ দেখতে পারিনি, বাট এই ভিউটা কিন্তু মাইন্ড ব্লোয়িং। আমাদের কটেজে একটা কমফোর্টেবল বেড, একটা ড্রেসিং টেবিল, একটা আলনা, অলসো অ্যাটাচ ওয়াশরুম ছিল। বেলকনিতে খুবই সুন্দর একটা আলনা, 2টা চেয়ার এন্ড 2টা টুলও ছিল। 3 বেলা খাবার সহ এই কটেজের রেন্ট ছিল পার হেড 2000 টাকা করে। আমরা 4 জন ছিলাম, বাট আপনাদের গ্রুপ যদি আরো বড় হয় তাহলে রেন্টটা কিন্তু কমে যাবে। বাট আই এম শিওর আপনারা আমার সেকেন্ডে কটেজ দেখলে তো পাগল হয়ে যাবেন। কজ এই ডুপ্লেক্স কটেজের একটা বেলকনিতে ছিল 2টা দোলনা এন্ড আরেকটাতে ছিল হেমো। এন্ড এখান থেকে লিটারালি ইনফিনিটি হিল ভিউ আসে। এখানের ভাইবটা একদমই ডিফারেন্ট, খুবই সুদিং। আমরা কিন্তু রাতেও এই হেমোকে ঘুমিয়েছিলাম। এখানে কিন্তু উপরে এবং নিচে 2টা বেড আছে, যেখানে ইজিলি 4 থেকে 6 জন থাকা যায়। অলসো একটা সোফা কাম বেড আছে, এখানেও 2-3 জন ইজিলি থাকতে পারবেন। এন্ড 3 বেলার ফুড সহ এই প্রপার ফ্যামিলি কটেজের রেন্ট পড়েছিল 2500 টাকা পার পারসন। আমি সাজেস্ট করবো বড় গ্রুপ নিয়ে যাওয়ার জন্য, তাহলে রেন্ট কিন্তু অলমোস্ট হাফ হয়ে যাবে। ওয়াশরুমটাও কিন্তু ভালোই ক্লিন ছিল, সাথে কিন্তু ড্রেসিং টেবিল এন্ড আদার্স অ্যামিনিটিসও থাকবে। আই কান্ট এক্সপ্লেন এই রিসোর্ট থেকে অফ সিজনের ভিউটাও এত সুন্দর। এন্ড যদি আপনি এক্সাক্ট সিজনে যান তাহলে কিন্তু মেঘের একটা দুর্দান্ত ভিউ পেয়ে যাবেন। এবার আসি সাইট সিইং এ। আমরা রিসোর্টের গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম লামা বাজারে। রিভার হিল লামা থেকে আমরা 1000 টাকা দিয়ে নৌকা ভাড়া করি 7 জনের জন্য। সাদা পাহাড় পর্যন্ত যাওয়া এবং আসা বাবদ আমাদের খরচ পড়েছিল 1000 টাকা। আমি এক্সপ্লেন করতে পারবো না এই জায়গাটা আমার কতটা ভালো লেগেছে। মানে দুই পাশে পাহাড় এন্ড মাঝখান দিয়ে একটা চিকন নদী। যেতে যেতে দেখতে পারবেন লোকাল পাহাড়িদের আসল জীবন। আপনারা যদি লামা বাজারের আশেপাশে যান তাহলে মাতামুহুরি নদীতে বোট রাইডিং কিন্তু মাস্ট। এটা ছিল সাদা পাহাড়, যার একটা পাশ পুরাই সাদা কালার। খুব আহামরি কিছু না, কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। এবার আসি লোকাল ফুডের। লামা বাজার এবং রিসোর্টের মাঝখানে একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন, নাম হচ্ছে লারং। এখানে সব আদিবাসীদের খাবারের প্রাইসিং 30 থেকে 100 টাকার মধ্যেই। মন্ডির প্রাইস ছিল 30 টাকা। অলসো কাবাব এন্ড চিকেন লাক্সোর প্রাইস ছিল 100 টাকা করে। এটা কিন্তু একটু স্পাইসি, সো আমার কাছে বেশ ভালো লেগেছে। অলসো লামা বাজারের খোকা বাবুর মিষ্টান্ন ভান্ডার থেকে ছানার এই রসগোল্লাটা মাস্ট ট্রাই করবেন। পার পিস পড়বে 15 টাকা করে। রিসোর্ট থেকে 3 বেলায় আমাদেরকে কমপ্লিমেন্টারি খাবার দেওয়া হয়েছিল, যেখানে সকালে ছিল একটা ডিম খিচুড়ির সাথে সালাদ এন্ড পেঁয়াজ মরিচের ভর্তা। দুপুরে ডাল, ভর্তা, ভাত, সালাদ তো ছিলই, কিন্তু সাথে কিন্তু বিফ কিংবা চিকেনের একটা কারিও দেয়। বিং ভেরি অনেস্ট, ওদের প্রত্যেকটা বেলার খাবারই খুবই মজা ছিল। এন্ড এরকম একটা ভিউ এর সাথে বাঙালি খাবার এনজয় করার ফিলটা কিন্তু একদমই অন্যরকম। এন্ড রাতে ছিল আমাদের জন্য চিকেন বারবিকিউ, পরোটা এবং স্যালাড। এন্ড একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করতেই হয়, এখানে প্রত্যেকটা রিসোর্টে পাহাড় বেয়ে উঠতে হয়, বাট ওদের রিসোর্টে এরকম সিঁড়ির মতো করে দিয়েছে, সো যাতায়াতটা কিন্তু খুবই ইজি হয়ে যায়। মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট গুলোতে কিন্তু ম্যাক্সিমামই জুম ঘর, যেটা আমার কাছে খুবই আনহাইজেনিক এন্ড আনকমফোর্টেবল মনে হয়েছে। অলসো ওখানে 24/7 ইলেকট্রিসিটি এবং পানিও থাকে না। অলসো অ্যাটাচ ওয়াশরুম তো থাকেই না। তাই সবকিছু কনসিডার করে আমি আপনাদেরকে আগারং রিসোর্টটা সাজেস্ট করেছি, যেখানে সার্ভিস, অ্যাকোমোডেশন, ভিউ সবকিছু আমার কাছে খুবই ভালো লেগেছে। যে কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট বিলো, আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি। আমি কিন্তু এরকম বাজেট ফ্রেন্ডলি কন্টেন্ট আনতেই থাকি, সো ডোন্ট ফরগেট টু ফলো মি।